যদি যদি আমি চেষ্টাটা না করতাম, কিয়ামতের দিনে যদি সবাই আপনাদের কাঠগড়ায় দাঁড়া করাইতো, কি জবাবটা দিতেন? মৃত্যুর আগে আপনার রক্তের একটা লোক দেখতে যাইতে পারলেন না, যদি এখন যদি আল্লাহর কাছে যদি দাবি করে। আমি ইসরাফিলের সম্পর্কে মামা হই। তো আমারে ইসরাফিলের আব্বু সর্বপ্রথম ইসরাফিলের যখন রোগটা ধরা পড়ছে আর কিছুদিন পরে ফোন দিছে, ইসরাফিলের আম্মু ফোন দিছে। ফোন দিয়ে একদিন রাত্রে হঠাৎ করে কান্নাকাটি করতেছে, বলতেছে ভাইয়া আমার বাচ্চাটারে নিয়ে থাকতে পারি না, বাচ্চাটা পেটের ব্যথা করে করে কান্নাকাটি করতেছে। পরে আমরা একটা হসপিটালে নিয়েছি, আর ডাক্তার বলছে যে হ্যাঁ নাকি পেটের মধ্যে টিউমার হয়েছে। এখন এটা কীরকম টিউমার, কী আসে বিষয়, এগুলো তো আমরা কিছু বুঝি না। আমরা গেছি, তারপরে একজনে বলছে নিয়ে গেছি। পরে আবার কিছুদিন আর খোঁজখবর নাই, বলছে যে আচ্ছা ডাক্তার ডাক্তার কী বলে দেখা, ভালো করে লাগলে আরও বড় প্রফেসর আছে ওনাদেরকে দেখাইলে কী বলে দেখ। পরে আর কিছুদিন পরে আবার আমার আরও একদিন ফোন দিছে যে ভাইয়া ওনারা তো অপারেশনের কথা বলতেছে, অপারেশন করা লাগবে। পরে আমি বললাম যে কোন হসপিটাল? বললো যে চট্টগ্রাম শিশু হাসপাতালে। তো বললাম যে ওখানে তো ভালো ট্রিটমেন্ট হয়, তো করা, ওখানে যদি অপারেশনের কথা বলে। তো ওখানে ওদের কাছে যে মানে ওরা চলতো আসলে ওই যে মানে ইসরাফিলের আম্মু বাসা থেকে রান্না করে দিত, ইসরাফিলের আব্বু দোকানে হোটেল মানে দোকান সিস্টেমে চা দোকানের সিস্টেম, ওটাতে মানুষে মানে ভাত খাওয়াইতো, খাওয়া দাওয়া ওরা এরকমভাবে ওদের ফ্যামিলিটা চলতো। পরে বাচ্চাটা অসুস্থ হওয়ার পরে এরা ট্রিটমেন্ট করাইতে ওদের ওই যে মানে চলার ব্যবস্থাটা ওটাও শেষ হয়ে গেছে, ওই সম্বলটাও শেষ। পরে এরা মানে হসপিটাল আসছে, এখন ওই যে অপারেশন যে করাইবো ওদের কাছে ওই ট্রিটমেন্টের টাকাও নেই। এখন একটা সরকারি হসপিটালে অপারেশন একটা ছোটোখাটো একটা অপারেশন করতে গেলেও তার একটু মেডিসিন খরচ আছে 50,000 টাকার উপরেও লাগে, মিনিমাম 50,000 টাকা লাগে একটা মানুষ অপারেশন করতে হইলে। তো তাদের কাছে ওই খরচটাও ছিল না। এক পর্যায়ে তাদেরকে মানে কেউ কারোর মাধ্যমে একটা খবর পাইছে যে হোমিওপ্যাথিক ওষুধ খাওয়াইলে নাকি এগুলো ভালো হয়। তারা ওখান থেকে আর ওই চিকিৎসার খরচ নাই এই হিসাবে তারা চলে আসছে। এই মানে ভুল পথে যাইতেছে, ওখান থেকে শুরু হচ্ছে আর কি তাদের অভাবের কারণে ভুল পথে যাওয়া, ভুল পথে পদার্পণ করা। এই থেকে পরে আসছে হোমিও ওষুধ খাওয়াইছে। এর আগে তো আপনার যে কেমোথেরাপি ওরা বাবা শুরু করেছিল। হ্যাঁ, ওই যে কেমোথেরাপি দিছে, পরে ডাক্তার বলছে যে আপনাদের অপারেশনের একটা ডেট দিছে। তো ওই ডেট বরাবর অপারেশন করাবো, তাদেরকে মানে একটা ভরসা দেওয়ার মতো কেউ ছিল না। তো তখন ওখানে ছিল টাকাও ছিল না, ভরসা দেওয়ার মতো লোক ছিল না, গার্ডিয়ানের অভাবও ছিল। তো পরবর্তীতে ওরা জামাই বউ মিলে পরে আরেকজনে মানে যে যেখানে যুক্তি দিত বাচ্চার কারণে নিয়ে যাইতে হইতো, তো গেছে। এখন পরে হোমিও ওষুধ খাওয়াইছে, খাওয়ানোর পরে তো বাচ্চার অবস্থা নাই, উন্নতির দিকে তো নাই, আরও অবনতি। পরে ওই বাচ্চারা নিয়ে আমার কাছে গত 3 মাস আগে আবার আসছে, মে মাসের 26 তারিখে গেছে। যাওয়ার পরে আমি বাচ্চারা দেখি তো মানে আমি পুরো আরও হতভম্ব হয়ে গেছি। আমার মা আগে দেখছে, মা দেখে আমার বলছে। পরে আমি ওই দিন বিকেল আর বাসায় ছিলাম, কোথাও যাইনি। পরে আমার কাছে বিকেলে নিয়ে গেছে, আমি দেখি পুরো হতভম্ব হয়ে গেছি। আমি সাথে সাথে কয়েকটা ছবি নিছি, ভিডিও করছি, এগুলা আবার মানে পরের দিন আমি ওই রাত্রে গেছে, পরের দিনে আমি আবার আমাদের সংস্থার কিছু লোকজন আছে, এলাকার মেম্বার ছিল, ওনাদেরকে নিয়ে কিছু টাকা কালেকশন করছি। আমার মামা আবার পল্লী চিকিৎসক, ওনারা নিয়ে একটা পরামর্শ করছি যে এই বাচ্চাটারে কী করা যায়, কোথা নিলে ভালো হয়। তো মামা আবার ঢাকা নিয়ে গেছে, নিয়ে তো যে ফিজির সহকারী অধ্যাপক কোন ডাক্তারের নামটা শিওর মনে নাই, ওনারা দেখাইছেন। ওনারা বলছে যে এই বাচ্চার তো সময় শেষ করে তোমরা আনছো, এই বাচ্চার ট্রিটমেন্ট এখন যে আমরা যে বাচ্চার উপর অস্ত্র চালামো, ওই বাচ্চার কোনো ওই অবস্থা নাই। এখন ওই বাচ্চারা আমরা যদি ওটিতে নিই, অপারেশন থিয়েটারে নিলে এই বাচ্চারা আর আমরা ফিরে আনতে পারবো না। পরে যাক আমার মামার সঙ্গে গেছে, মামার আবার এই ফার্মেসি আছে, উনি ওটা রাখিয়ে ওই দিনে চলে গেছে। আবার একটা সাংবাদিক আছে, ওই সাংবাদিককে দিয়ে আমরা ভিডিও করাইছি, উনি আসতে নারাজ। তারপর উনি বলছে যে স্যার আপনি একটু আসি একবার দেখেন, দেখলে পরে আপনি যেদিন বলেন ওই দিন আমরা নিউজ করি, সমস্যা নেই। কিন্তু উনি আসি যখন বাচ্চাটা দেখছে, দেখার পরে উনি আমার আর একটা বার জিজ্ঞাসা করে নাই যে বাচ্চাটার কি বিষয় বা কী খোঁজ করো, মানে উনি কিছু না বলিয়ে উনি ওনাদেরকে পিছনে নিয়ে গেছে, লাইট দিয়ে মানে ভিডিও করা শুরু করছে যে বাচ্চাটার মানে আর একটা সেকেন্ডও দেরি করে নাই উনি। যেখানে যেভাবে পারছে ওভাবে মানে সহযোগিতা করতে চাইছে, কিন্তু পরবর্তীতে সহযোগিতা করছে, প্রথম অবস্থায় পারে নাই। পরবর্তীতে এখন যে অবস্থায় করছে, এই অবস্থায় মানে বাচ্চার এখন চিকিৎসা আছে, কিন্তু বাচ্চার চিকিৎসা নেওয়ার মতো অবস্থায় নেই, এই অবস্থায় চলে গেছে। তারপরে হ্যাঁ টাকা আছে, চিকিৎসা নাই। এখন পরবর্তীতে তো আপনারা দেখছেন, আপনারা নিচ্ছেন, তারপরেও
আপনাদের রসুল্লাহ আল্লাহ একটা দাফ আগে টিউমারটা নিছে। দেখছেন কেউ হ্যাঁ, আপনাদের দেখছি, এলাকার মানুষ আমি- দেখছেন? আমি দেখছি, এত আমরা বড় সবাই একটা দেখছি। টিউমার, যে মুখ হয়েছিল, মুখে ছিল যে ওই টিউমারটা ফাইটা গেলে মানে কি হইতো? একটা মায়ের কোলে যদি শিশু যদি পেট ফাইটা মৃত্যু হয়, তা শিশুর মৃত্যুর থেকে তখন তো মা বাবার মা মৃত্যু ভালো। বাবা হয়তো ওই সময় মায়েরও তো মৃত্যু হইতে পারতো। মানে একটা বাচ্চা এরকম সারাদিন কোলে রেখা, যে মানে 24 ঘন্টা কোলে রাখতে হয়, সেই বাচ্চা যদি মা বাবার কোলে বসে যদি টিউমারটা ফাইটে যায়, ওই বাচ্চা মরার থেকে তো মা বাবার মরে যাওয়া ভালো। তখন তাদের কাছে মনে হইবে এটা। তো আপনারা মানে আমি আসলে কিছু মনে করবেন না, এই যে আপনারা বললেন যে মেম্বার চেয়ারম্যান নিয়ে বাকি সাহায্য তুলছেন, এটা আসলে কি পরিমাণে সাহায্য তুলে তাদের কাছে দিচ্ছেন? তাদের কাছে আমরা মানে শুধুমাত্র একটা বাজার কালেকশন করি, আমরা 1010 টাকার মতো হয়েছে। হওয়ার পরে মানে আমরা শুধু ওনাদেরকে বলছি যে আমরা টাকা ফাটাওয়ার পর যদি আমাদেরকে আরও অর্থ লাগে আমরা কিন্তু সাহায্য করতে হবে। ওনারা বলছে যে ঠিক আছে আমরা সাহায্য করতে রাজি আছি। ওনারা ওদের ছবিগুলো আবার প্রিন্ট করে নিছে, পরে বলছে যে আমরা সাহায্য করতে রাজি আছি, ঠিক আছে আমরা হেল্প করবো। আপনারা আগে টাকা ফাটানোর পরে যদি দেখেন যে ট্রিটমেন্ট হয় তাহলে আমরা আরও হেল্প করবো। তারপরে তো টাকা পাঠানোর পরে ওরা তো বাদ করে দিছে, পরে নিয়ে এসছে, পরে ওনার খোঁজখবর নিচ্ছে, কই না আর তো ওনাদের কাছে, ওনাদের সাথে এখন আমি বলি, আপনার যে একটা হাসপাতাল, এই যে 9 লাখ টাকা বিল লাগবে, জি আমি যে যে ওরা নিয়ে ঘুরলাম, তো কোনো হাসপাতালে কিন্তু ভর্তিই নিতে চায় না। কারণ কি? জি ও- বাচ্চার দিকে ওনাদের তাকাই। ওনাদের আমি ছোট করতেছি না, ওনাদের পোশাকে কিন্তু বলবে না যে উনি 10 লাখ টাকা বিল পরিশোধ করতে পারবে। করতে পারবে, জি অবশ্যই। তাহলে হাসপাতাল তো চাইবে না যে মাগনা চিকিৎসা করতে, না ঠিক আছে? আর ভালো মতো বোঝার জন্য একটা গার্ডিয়ান কি গেছিল জি না তাদের সাথে? জি না একটা গার্ডিয়ানের কিন্তু খুব অভাব ছিল। অবশ্যই অবশ্যই। এই যে ধরেন ওনারা কিন্তু ডাক্তারকে অপারেশন করতে করতে রাজি বানাইতে পারে না আরো 6 মাস 8 মাস আগে, নাকি জি 6 মাস, ধরেন প্রথম 6 মাস অবস্থা একবার রাজি হয়েছে, পরে তো আর এই পরে রাজি অবস্থা- হয় নাই। না তাহলে এই যে আমি ডাক্তারকে হাতে পায়ে ধরে, ডাক্তাররা ঠিক আছে আমার কাছ থেকে পর্যন্ত লিখিত নিছে, তারপরে কিন্তু অপারেশন করছে, ঠিক আছে? জি তো এই ডাক্তারদের রিকোয়েস্ট করে তখন যদি কিছু করা যাইতো, জি ওই সময়টাতে করা যাইলে আর কি হয়তো আল্লাহ হায়াত তখন দিত। কিন্তু 50,000 টাকা লাগতো মাত্র। জি তখন কিন্তু ডাক্তারদের হাতে পায়ে ধরে তখন কিন্তু কিছু করা যাইতো, কিন্তু ওই যে তখন তখন তো ভুলটা হয়েছে ওই যে হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে এসে বাড়িতে নিয়ে আসা। না, যখন ঢাকায় গেছে এমন না যে আত্মীয় স্বজন ছিল না, আত্মীয় স্বজন কিন্তু ছিল। ছিল জি এই যে আপনাদের বাড়িতে আইসা, এই যে আমরা 3টা মানুষ আছি, না খাই রয়েছি কেন জানেন? যেই এ কিন্তু আমার আপন না, এ কিন্তু আমার আপন না। না। আপন একটু ছিল ইসরাফিল। সেই অপারেশনের দিনে একটা মাত্র আত্মীয় স্বজন যাইতে পারে নাই। আপনার বিবেক দিয়ে কি বলেন যে একটা লোক কি যাওয়া উচিত ছিল? অবশ্যই উচিত ছিল। আমি ঢাকায়, আপনারা জানেন যে আন্দোলন চলে, ঢাকা ফার্ম গেট থেকে উত্তরা কত কত সময় লাগে যাইতে, ধারণা আছে? অনেক সময় লাগে, এটা তো আমি জানা- 11টায় বেরোইছি, সন্ধ্যা 6টার পরে যাই পৌঁছেছি। তাহলে তার বাবাই একটা ওষুধ লাগলে তার বাবা গেছে একটা ওষুধ আনতে, ঠিক আছে? তার এই যে মা দেখার মতো সেদিনকার আর কেউ ঘটনা, তার বাবা গেছে একটা ওষুধ আনতে, ডাক্তার আরেকটা ওষুধ দিছে। ওই সময় যদি আমি হঠাৎ করে হাসপাতালে না যাইতাম, তাহলে ওই ওষুধটা এনে দিত কে? কেউ নেই আনার মতো। একটা মানুষ যাইতে পারলো না, বুঝছেন? আমি জিগান ওনারে বলছি, দেখেন আপনি কেউ আনতে পারেন কি, দরকার হলে আমি গাড়ি ভাড়া দেবো, গাড়ি ভাড়া টাকা আমি দেবো, ঠিক আছে? তারপরও একটা মানুষ যাইতে পারে না। পোলাটা ইসরাফিল তো একদিন সুস্থ ছিল। এই যে আমি ইসরাফিলের জন্য কষ্ট করছি, আমি এখন বিয়ে করি নাই, আমি তো আগামীতে বিয়ে করব, আমার সন্তানের তো ওরকম অবস্থা হইতে পারে। অবশ্যই ইসরাফিল তো কি নাদুস নুদুস কত সুন্দর একটা বাচ্চা ছিল, কেউ ওর বাবা মা বুঝছে যে ওর পেটের মধ্যে এটা আসিল? জি না তাহলে ইসরাফিলের জায়গায় ইসরাফিল ওর বাবা মার সন্তান, আমার সন্তানেরও তো এরকম হতে পারে, অবশ্যই আপনার সন্তানেরও হতে পারে। অবশ্যই হতে পারে। আল্লাহ কারো কখন কোন অবস্থা নিয়ে যায় এটা কেউ বলতে পারে না। ছেলেটা কি পরিমাণে কষ্ট করছে, মানে এতটুকু একটা বাচ্চা ছেলে, তার পেটের মধ্যে 12 কেজির একটা টিউমার। তার ওজন হইতো না ঠিক মতো 10 কেজি। মানে নিউজে দেখলাম যে আপনার যে কারা কারা অনেক মানুষ বক্তৃতা দিছে, ভাই কোনো পরিষদ না কিছু কিছু একটা দিয়েও বক্তৃতা দিছে।
তো নিউজ হওয়ার পরে আপনাদের এলাকার গণ্যমান্য ব্যক্তি, মেম্বার, চেয়ারম্যান, জি মানে এদের টনক পর্যন্ত কি পৌঁছায় না? জি না, এরকম কেউ খোঁজখবর নেয়নি। মেম্বারে খোঁজখবর নিয়েছিল, কিন্তু এরপরে আর কেউ খোঁজখবর নেয়নি। একটা চেয়ারম্যান কি চাইলে, মেম্বার চাইলে কি পারতো না? একটা বাজারে 200 দোকান আছে, 100 টাকা করে আমি উড়িয়ে আবার দিয়ে ওই যে পোলাপান ঢাকা চিকিৎসা ঢাকা যাওয়ার আগে আবার ফোন দিছিলাম। ফোন দিয়ে বলছি আমার যে উপজেলাতে একটা স্বাস্থ্য ভাতা দেওয়া হয়, মানে চিকিৎসা ভাতা। তো ওই চিকিৎসা ভাতার জন্য আমি আবার ফোন দিছিলাম যে আপনাদের রিপোর্ট কি কি আছে। ওর যা তো যা আছে- কিডনিতে তো সমস্যা ছিল, ও তো 50,000 টাকা হ্যাঁ, পাইতো। আপনার সমাজসেবা অধিদপ্তর দিয়ে পাইতো। ওটার জন্য আমি যখন ওটা নিউজ পাইছি যে এরকম কিছু পাইবো, আমি কিন্তু মানে এটা যদিন থেকে দেখছি ওই দিন থেকে আমি কিন্তু এটার জন্য মানে এর পরের দিনে আমি এটার জন্য লাগিয়ে গেছি। এটা কি মেম্বার চেয়ারম্যানও বলে নাই? না, আমি ওনারও ফোন দিছি যে আগে আমার বন্ধু ফোন দিছি যে এমনি এমনি, তো জামাইকে এই ফরক আছে, তো ওর কইলাম যে ভাই আপনারা একটা চিকিৎসা ভাতা পাইবেন উপজেলা থেকে। আমরা ওই জায়গা না হইলে আমরা তো স্থায়ীভাবে কোনো ঠিকানা নেই। আমরা কমলনগর উপজেলা আসেন, আসলে যদি আপনারা না বোঝেন, আমি বাচ্চার মান আছে, আমি নিজে সহ থাকি, ওখানে একটা ব্যবস্থা করে দিব। তারপরে তার আপনারা আসছেন, পর আর ওইদিকে যাওয়া হয় নাই, পর আপনারা নিয়ে গেছেন আর কি। এই আপনারা আসার আগে দিয়ে ফোন দিছে আর কই, আচ্ছা ঠিক আছে, ওই বৃষ্টি আসছিল ওই দিন, পরের দিন বৃষ্টি আসছিল, এই কারণে আর আসে নাই। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে তোরা নিয়ে আসলে আমি চেয়ারম্যানের সাথে উপজেলা ভাইস চেয়ারম্যানের সাথে কথা বলি এটার একটা ব্যবস্থা করে দিব, সমস্যা নেই। আর ভাইস চেয়ারম্যান আমার পরিচিত আছিল, যে এটা নিয়ে দেওয়া যাবে। অনেকেই তো মানে মানে হয়তো বা এখন আর ধরেন আবার আর একটু দিক, এখন আর নিয়ে দিল, এখন যে কত টাকায় তো মানুষ দিছে, অনেক চেষ্টা করছেন, আপনারা তো চেষ্টা করছেন। না, এই যে সর্বপ্রথম যদি ধরেন একটা চেষ্টা আপনার করতে যে পারতাম, তার নিজেরও দোষী মনে হতেছে যে এটা যদি টিভি প্রথম নিউজ অবস্থায়- হওয়ার পরে তো আমি খবর পাইছি, জি তাই না? জি তো টিভি নিউজ যখন হইলো, ডিবিসি টিভি চ্যানেলের মতো একটা নিউজ চ্যানেলে নিউজ হইলো, সেই এলাকার কি মেম্বার চেয়ারম্যান মনে করেন কি জানে না? কেউ কি ফোন টোন দিছিল নি? আমার মনে হয় না কেউ, আমাদের যোগাযোগ নিউজে কেউ ফোন টোন দেয়নি। আমরা নিজে কইছি কিছু কথা কইছি স্যার, মানে সাংবাদিকের নিজেরা ভিডিও করে যাই এমনি কইছে। হ্যাঁ সাকিলে দেখছি হয়তো। ঠিক আছে, তো এই হলো অবস্থা আপনার। যে মানে এলাকার মানুষের উদ্যোগ নেওয়ার, মানে আমি আল্লাহ সবাইরে মাফ করুক, যে এই যে এর বাচ্চাটা যে কষ্ট সহ্য করছে, আর কারো বাচ্চা যেন এরকম কষ্ট সহ্য আল্লাহ না না হয়। করুক। যাক, কারণ আপনারা বাচ্চাটার জন্য, মেয়েটার জন্য দোয়া করবেন, যাতে মেয়েটা প্রতিষ্ঠিত হইতে পারে, আর সে যেন আবার আরেকটা পথ ধরেই উপার্জন করতে পারে, সংসারটা ভালোভাবে চালাতে পারে। নিজের তো এখন কোনো থাকারও ব্যবস্থা নেই, কোনো কিছু কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই। আল্লাহ যেন আবার তারে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়, মেয়েটারও যেন ভালোভাবে মানুষ করে। এটাই সবার কাছে চাওয়া, সবার কাছে দোয়া চাইতেছি। যে সবাই তো অর্থনৈতিকভাবে সাহায্য করছেন, অনেক ইসরাফিলের জন্য অনেকেই দোয়া করছেন, অনেকেই অনেকভাবে সাহায্য করছেন। ওই ইসরাফিলের হসপিটাল নেওয়ার পরও শুনছি একজন মা ফোন দিয়ে কান্নাকাটি করতেছে, নামাজ পড়ে দোয়া করছে। হজে গেছে মানুষ, ইসরাফিলের জন্য মানুষ হজ করতে গেছে। যেই দিন অপারেশন হয়েছে সেই দিন আপনার রক্তের একটা লোকটাই কিন্তু হাসপাতালে 200-র উপরে মানুষ। এই যে ওই আন্টির কাছে জিজ্ঞেস করেন, জি, উনি অবশ্যই। রক্তের কেউ না, উনি প্রত্যেকদিন রান্না করে নিয়ে আসতো গাজীপুর থেকে উত্তরায়, জি বলছি। আইসা থাকতো। উনি আবার এই মারা গেছে, এই নোয়াখালী পর্যন্ত আসছে। আমি শুধু বলতাম ইসরাফিল, কিরে তুই তো একজন দাদি পাইছিস ভালো,